সালামু আলাইকুম বন্ধুরা, সাইড টেক বিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে 2026 সালের নতুন নিয়মে একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। সেই সাথে দেখাবো কিভাবে আপনার জিমেইল অ্যাকাউন্টটিকে 100% নিরাপদ রাখবেন, সেফ রাখবেন, যাতে কখনো হ্যাক হওয়ার চান্স না থাকে। চলুন তাহলে স্ক্রিনে দেখে নিই। আমি স্ক্রিনে চলে আসলাম। আমি আপনাদের দেখাবো ৩টি ধাপে কিভাবে আপনাদের জিমেইল অ্যাকাউন্টটিতে রিকভারি মোড অন করবেন এবং দ্বিতীয় স্টেপে দেখাবো কিভাবে আপনাদের জিমেইল অ্যাকাউন্টটিকে 100% সেফ রাখবেন, নিরাপদ রাখবেন, যাতে কখনো হ্যাক না হয়। আমি সর্বপ্রথম দেখাবো যারা কখনো জিমেইল অ্যাকাউন্ট খোলেননি তাদের প্রসেসটা। আপনারা ফোনে অথবা পিসিতে যে কোনো ব্রাউজারে ঢুকে gmail.com লিখে এন্টার করলে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন। ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনি চাইলে এখান থেকেও আপনার নতুন অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। চাইলে এখানেও ক্লিক করলে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এটা নতুনদের জন্য। আর যারা অলরেডি একটি জিমেইল অ্যাকাউন্ট ইউজ করতেছেন তাদের জন্য তাদের জিমেইলের প্রোফাইলে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানটায় গিয়ে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। চলুন আমরা পরবর্তী প্রসেসটা দেখি। আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর যারা নতুন করে খুলবেন তারা অবশ্যই এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানটায় ক্লিক করে দিবেন। আমি এখানটায় ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর মাই বিজনেস। আপনারা চাইলে বিজনেসের জন্য করতে পারেন। ফর মাই পার্সোনাল ইউজ, আমি নিজের জন্য এই অ্যাকাউন্টটি খুলব। আমি ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম, নিচের বক্সে লাস্ট নেম, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। আমি এখানে আমার এই জিমেইল অ্যাকাউন্টটা যার নামে হবে আমি তার নামটা এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার ফার্স্ট টাইম হচ্ছে আব্দুল বাসেদ। আমি এটা অপশনাল, তারপরও আমি এটার নামের যে শেষের অংশটুকু এখানে দিয়ে দিব, আব্দুল বাসেদ মোল্লা। ওকে, দেন আমি নেক্সট করে দিচ্ছি। এখানে কিছু বেসিক ইনফরমেশন আপনাকে দিতে হবে, আপনার ডেট অফ বার্থ, মান্থ অ্যান্ড ইয়ার। দ্বিতীয় বক্সে দেখতে পাচ্ছেন জেন্ডার, আমি এখানে মান্থটা দিয়ে দিচ্ছি ফেব্রুয়ারি, ডে হচ্ছে 10, ইয়ার 1995, জেন্ডার যেহেতু আব্দুল কাদের অবশ্যই এটা মেল, আমি মেল করে দিচ্ছি। আপনারা যারা ফিমেল আছেন তারা অবশ্যই ফিমেল দিয়ে দিবেন। দেন নেক্সট। এখানে গুগল আপনাকে দুটি জিমেইল আপনাকে সাজেস্ট করতেছে। আপনি চাইলে সরাসরি এখানে টিকমার্ক দিয়ে এটা নিয়ে নিতে পারেন, আপনি চাইলে সরাসরি টিকমার্ক দিয়ে এখানে নিয়ে নিতে পারেন। এটা সবচাইতে সহজ। আপনি যদি বলেন যে এটা এবং এইটা কোনোটি আপনার পছন্দ মতো হয়নি, তাহলে আপনি আপনার নিজের মতো করে জিমেইল অ্যাকাউন্ট নিতে পারবেন। এই 3 নাম্বার ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাকাউন্ট, আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনি আপনার মতো করে জিমেইল দিতে পারেন, সেটা আপনার নাম যে দিচ্ছেন সেটা অনুযায়ী দিতে পারেন। আপনি চাইলে অন্য কোনো একটা জিমেইল দিতে পারেন আপনার মনের মতো করে। আমি নামের সাথে মিল রেখেই জিমেইলটা দেওয়ার চেষ্টা করতেছি। আব্দুল বাসেদ মোল্লা, আমি জাস্ট এইটুকুই দিলাম, দেন নেক্সট করে দিচ্ছি। যে এখানে একটি নোটিফিকেশন আসছে, দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার, আমাকে নতুন করে আরেকটা জিমেইল অ্যাকাউন্ট দিতে বলতেছে। এটা অলরেডি কোনো একজন ইউজ করতেছে। আমি এখানে নামটা এইভাবে রাখতেছি, জাস্ট একটা দুইটা ডিজিট আমি এখানে অ্যাড করে দিব, আশা করি হয়ে যাবে। না সরি, এখানে আমি তার জন্মসালটার লাস্টে যে ডিজিট এটা আমি অ্যাড করে দিচ্ছি 95। ওকে, দেন আমি নেক্সট করে দিচ্ছি, আশা করি এটা নিয়ে নিবে। জি, আমার জিমেইল অ্যাকাউন্টটা নিয়ে নিয়েছে। এখন আমাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আর পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়। আপনারা পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল ইউজ করবেন, যেমন হ্যাশ, অ্যাড, এই টাইপের যে সিম্বলগুলো আছে, যাতে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়। আর পাসওয়ার্ড এমনকি জিমেইল খোলার সময় আপনারা অবশ্যই নোট খাতায় একটি কলম রাখবেন, যাতে খাতায় আপনার পাসওয়ার্ড এবং জিমেইলটা লিখে রাখতে পারেন। আমি এখানে আমার মতো করে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করতেছি। আমি এখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার কি একটি সাইন ইউজ করেছি। এখানে পুনরায় আমাকে
পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করতে বলতেছে, যে আমি কনফার্ম করে দিলাম, দেন আমি নেক্সট করে দিব। এই স্টেজে গুগল আমাকে একটি কিউআর কোড দিয়ে ভেরিফাই করতেছে যে আমি আসলে মানুষ না রোবট। তো এখন আমাকে একটি ফোন দিয়ে স্ক্যান করে লিঙ্কে ঢুকে এটা ভেরিফাই করে দিতে হবে। আমি ভেরিফাই করে দিয়েছি। ভেরিফাই করার পরে আমাকে এই ইন্টারফেসে নিয়ে আসছে। এখন একটি রিকভারি মেইল যোগ করতে বলতেছে। তো আমি এখন পরবর্তী ধাপে যাব, রিকভারি মোডটা অন করব। তো এখানে আমাকে একটা রিকভারি ইমেইল দিতে বলতেছে। আপনাদের যদি জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে নেক্সট করে দিলে হয়ে যাবে। আমি এখানে আমার একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। আমি নেক্সট করে দিচ্ছি। এখানে আমার অ্যাকাউন্টের রিভিউ দেখাচ্ছে। আমার জিমেইল অ্যাকাউন্টটা আব্দুল বাসিত মোল্লা 95 যেটা আমি দিয়েছিলাম। আমি এটাকে এখন নেক্সট করে দিব। প্রাইভেসি অ্যান্ড টার্মস, এখানে কিছু টার্মস অ্যান্ড প্রাইভেসি থাকে গুগল যেটা আপনাকে দিচ্ছে। আপনি চাইলে এগুলা ধরে ধরে পরে বুঝতে পারেন, আর যদি না চান তাহলে এখানে জাস্ট আই এগ্রি এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। আমি এগ্রি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার জিমেইল অলরেডি লগ ইন হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে আমার জিমেইলের জন্য একটি ভালো প্রোফাইল পিকচার অ্যাড করতে পারি। আমি সেটা এখন করব। আমি এই জিমেইলের জন্য একটি প্রোফাইল পিকচার এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকনটা, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিফল্ট পিকচার দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে এক ক্লিকেই সেটা অ্যাড করে নিতে পারেন। আমি চাচ্ছি আমি আমার একটি ভালো পিকচার এখানে অ্যাড করে দিব। তো যদি চান যে না আমি ফোনে আমার ভালো কোনো পিকচার নেই, তাহলে আপনারা টেকি পিকচার এখানে ক্যামেরা দিয়ে ইনস্ট্যান্ট একটি ছবি দিলেও দিতে পারেন। আমি আপলোড ফ্রম ডিভাইস, আমার এই কম্পিউটার বা পিসি থেকে আমি একটি ভালো ছবি এখানে অ্যাড করে দিব। এখানে আমি বাবুর একটি ছবি অ্যাড করে দিতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন অলরেডি আপলোড হয়ে গেছে। এটার সেন্টারটা আমাকে ঠিক করতে বলতেছে। আপনি চাইলে পুরোটা এইভাবে দিতে পারেন, চাইলে শুধু ফেসটুকু এইভাবে দিতে পারেন, যে কোনোভাবে আপনারা চাইলে আপনাদের মন মতো করে দিতে পারবেন। আমি এভাবে রাখতেছি। আমি চাচ্ছি ছবিটা এভাবে থাকবে। ওকে, আমি নেক্সট করে দিচ্ছি। এখানে ভিজিবল টু এনিওয়ান, এটা এভাবে থাকলে আপনার প্রোফাইলে সবাই এই ছবিটা দেখতে পাবে। ওকে, দেন নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার। আমি অবশ্যই এই ছবিটা তো প্রোফাইল পিকচারের জন্যই দিচ্ছি। আমি এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করে দিচ্ছি। সেভ হচ্ছে এজ এ প্রোফাইল পিকচার হিসাবে। ওকে, আমি এখানে ক্রস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারে আমার বাবুর ছবিটা অ্যাড হয়ে গিয়েছে। আমাদের জিমেইল খোলার টোটাল প্রসেসটা শেষ এবং আমি একটি রিকভারি মেইল এখানে অ্যাড করেছি। আমার রিকভারি মোডটা এখন অন আছে। এখন আমরা চাইলে আমরা একটি ফোন নাম্বারও অ্যাড করতে পারি। চলুন আমরা সেটা দেখব। সেটা করতে গেলে আমাকে এখানে আমার জিমেইলের প্রোফাইলে ক্লিক করতে হবে। দেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাড রিকভারি ফোন নাম্বার, এখানে একটি ফোন নাম্বার আমি চাইলে অ্যাড করতে পারি। আপনি যদি চান এখানে অ্যাড করতে পারবেন। আপনি যদি বলেন যে না আপনার জিমেইল যেটা অ্যাড করেছেন সেটাই থাকবে, তাহলে এখানে ডিসমিস করে দিবেন, দেন হয়ে যাবে। অবশ্যই আমি বলবো যে একটি রিকভারি ফোন নাম্বার অ্যাড করে দিবেন। আমি অ্যাড করে দিচ্ছি, তাতে আমি মনে করি যে জিমেইলের সুরক্ষাটা আরও ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন সেটআপ রিকভারি ইনফরমেশন, এখানে আমার ফোন নাম্বারটা আছে। আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আর যে ফোন নাম্বারটা আপনারা দিবেন এখানে অবশ্যই আপনাদের আশেপাশে রাখবেন। যদি পারেন অবশ্যই পার্সোনাল ফোন নাম্বার দিয়ে এখানে রিকভারি মোড অন করে নেবেন। আমি একটা ফোন নাম্বার এখানে দিচ্ছি।
সেভ করে দিচ্ছি। আমার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে নিয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখানে যে জিমেইল অ্যাকাউন্টটা এখানে দিয়েছিলাম রিকভারির জন্য, এখানে একটি ইরর সাইন আমাকে বলতেছে ইমেইল নিডস ভেরিফিকেশন। আমাকে এই জিমেইল অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে বলতেছে যে হ্যাঁ এটা আসলে আমার। সেটা অবশ্যই একটি ভালো সিস্টেম, কারণ আপনি প্রথমেই এই জিমেইলটা ভেরিফাই করে নিলেন, আপনি এনশিওর হয়ে গেলেন যে হ্যাঁ আপনার এইটাই আপনার জিমেইল। এমনকি ভবিষ্যতে যখন রিকভারির প্রয়োজন হবে তখন আপনারা কোনো প্রবলেম হবে না, আপনারা সরাসরি এই জিমেইলে রিকভারি করে নিতে পারবেন। চলুন আমরা এখন এই জিমেইল অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফিকেশন করে সেটা দেখব। এখানে আমাকে আবার এই জিমেইল অ্যাকাউন্টটা দেখাচ্ছে, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার জিমেইল অ্যাকাউন্টটা ঠিক আছে, ক্রস চেকের জন্য সেন্ড কোড। এখানে ক্লিক করলে এই জিমেইল অ্যাকাউন্টে একটি কোড যাবে। ওকে, সেন্ড কোড করে দিচ্ছি। অলরেডি আমার জিমেইল অ্যাকাউন্টটিতে একটি কোড গুগল থেকে পাঠিয়ে দিয়েছে, আমি চেক করতেছি। আমি যে জিমেইলটা রিকভারির জন্য দিয়েছিলাম সেটাতে আমি লগ ইন করবো। ওকে, নেক্সট করে দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, দেন আমি নেক্সট করে দিচ্ছি। টু স্টেপ ভেরিফিকেশন আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমি রিকভারিতে যে মেইলটা দিয়েছিলাম সেই মেইলে একটা কোড গেছে, সেটা আমার লাগবে। তো এখন আমার ওই জিমেইলটা একটা ডিভাইসে লগ ইন করা আছে, তো এখন আমি চাচ্ছি আমার পিসিতে লগ ইন করে ওই কোডটা নিব। তো এখন আমাকে এটা টু স্টেপ ভেরিফিকেশন করতে বলতেছে। তো বুঝতে পারতেছেন, একটা ডিভাইসে লগ ইন থাকা অবস্থায় আরেকটা ডিভাইসে লগ ইন করতে গেলে টু স্টেপ ভেরিফিকেশনটা লাগে। টু স্টেপ ভেরিফিকেশনটা অন করার সময় আমি যে আমার ফোন নাম্বারটা এখানে অ্যাড করেছিলাম সেই ফোনে একটা নোটিফিকেশন আসবে, একটা কোড আসবে। যখন ওই কোডটা আমি এখানে সাবমিট করব তখনই আমি এই জিমেইলটাতে এইখানে লগ ইন করতে পারবো, আদারওয়াইজ পসিবল না। তো আমি এখন এই বক্সে আমার ফোন নাম্বারটা দিব, দিয়ে সেন্ড করব, দেন একটা নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন থেকে কোডটা নিয়ে এই বক্সে দিলে দেন আমি আমার জিমেইলটাতে লগ ইন করতে পারবো। আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, সেন্ড করে দিচ্ছি। এখন আমার ফোনে একটা নোটিফিকেশন আসছে, আমি চেক করতেছি। চেক করে এখানে যে কোডটা পাঠিয়েছে আমাকে সেটা এখানে দিয়ে নেক্সট করলে আমি শুধুমাত্র এই জিমেইলটাতে লগ ইন করতে পারবো। নেক্সট করে দিচ্ছি। আমার জিমেইলটি ওপেন হয়ে গিয়েছে। ইমেইল ভেরিফিকেশন কোড আসছে 6 ডিজিটের 122378। এই কোডটা আমি 122378, এই কোডটা আমি এন্টার কোড এই বক্সে দিয়ে দিব, দেন আমি ভেরিফাই করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমার ফোন নাম্বারটা অ্যাড হয়ে গিয়েছে। আমার জিমেইল অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর এখানে এরর সাইনটা নাই, এরর সাইনটা চলে গিয়েছে। আমার রিকভারি 100% হয়ে গিয়েছে। আমি ব্যাকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। ওকে, এখানে জিমেইল অ্যাকাউন্ট খোলা এবং জিমেইলে রিকভারি মোড অন করা, টোটাল প্রসেস ডান। এখন আমরা পরবর্তী 3 নম্বর স্টেপে যাব, কিভাবে আমাদের জিমেইলটাকে 100% সেফ রাখবো, নিরাপদ রাখবো সেটা দেখব। আপনারা চাইলে এটা এখনও করে নিতে পারেন, আবার যদি বলেন যে না এখন করবেন না, পরবর্তীতে করে নিতে পারেন। সেটা পরবর্তীতে করতে গেলে অবশ্যই আপনাকে আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে প্রবেশ করতে হবে। দেন এখানে এরকম ইন্টারফেস আসবে,
এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এখান থেকে আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা করে নিতে হবে। তো আমি এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের জিমেলটাকে সেফ রাখবেন, সেই প্রসেসটা কিভাবে করে, সেটাকে বলে 2 স্টেপ ভেরিফিকেশন। সেটা আমি এখন অন করে দিব। চলো, দেখতে পাচ্ছেন বাম পাশে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, আমি এখানে যাব। এখানে আসলে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন ইজ অফ, এটা আমাকে অন করতে হবে। আমি এখন এই 2 স্টেপ ভেরিফিকেশন অফ এটাতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখন আমার সামনে এই ইন্টারফেসটা চলে আসছে। একদম নিচে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, এটা আমার অফ আছে। এখন এখানে নিচে দেখাচ্ছে যে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন। যখন আপনি এটাকে অন করে দিবেন তখন এখানে আসবে যে টার্ন অফ 2 স্টেপ ভেরিফিকেশন। তো আমি এখন এটাকে অন করে দিব, ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফোন নাম্বারটা রিকভারির জন্য দিয়েছিলাম। এই ফোন নাম্বারটা 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য ডিফল্ট হিসেবে গুগল নিয়েছে। আমি ডান করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন টার্ন অফ 2 স্টেপ ভেরিফিকেশন, তার মানে আমার এখন 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গিয়েছে। যখন আপনারা আপনাদের নিজের ডিভাইস, মানে যেটা দিয়ে আপনারা লগ ইন আছেন সেটা বাদ দিয়ে অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো ব্রাউজারে গিয়ে আপনারা আপনাদের এই জিমেইলটা লগ ইন করতে চাবেন, তখনই এই 2 স্টেপ ভেরিফিকেশনটা কাজে আসবে। তখন আপনার ফোনে একটা মেসেজ আসবে 6 ডিজিটের কোড, সেটা দিলেই আপনি শুধু লগ ইন করতে পারবেন। আরেকটা কথা, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে এখান থেকে ব্যাকআপ কোড নিতে পারেন গুগল থেকে। সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের পার্সোনাল ডিভাইস হারিয়ে যাবে বা আপনার ফোন নাম্বার যেটা এখানে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য দিয়েছিলেন সেটা হারিয়ে গেছে বা কোনোভাবে দূরেই আছে, কোনোভাবে এটাকে রিচ করতে পারতেছেন না, তখন আপনারা এখানে ব্যাকআপ কোড, এখানে ক্লিক করলে আপনাদের কিছু ব্যাকআপ কোড দিবে। সেই কোডগুলো আপনারা নোট খাতায় লিখে রাখবেন। ভবিষ্যতে যখন আপনার এই পার্সোনাল ডিভাইসটা কাছে থাকবে না বা হারিয়ে গেছে এই টাইপের কিছু হয়ে গেলে, তখন আপনারা এই ব্যাকআপ কোড দিয়েও আপনারা সাইন ইন করতে পারবেন। সেটা অবশ্যই ভালো একটা অল্টারনেটিভ ওয়ে। তা আমি দেখিয়ে দিচ্ছি। প্লাস ব্যাকআপ কোড, দেখতে পাচ্ছেন এখানে আপনাকে 10টি কোড দিয়েছে গুগল। আপনি চাইলে এগুলা প্রিন্ট করে রাখতে পারেন, চাইলে আপনার পিসিতে বা আপনার ফোনে সেভ করে রাখতে পারেন। এগুলা কি আমি বুঝিয়ে দিচ্ছি। কখনো আমি পূর্বে বলেছি যে কখনো আপনার ফোনে দেখা গেল হারিয়ে গেছে অথবা আপনার ফোনে নেট নাই, তখন তো আপনার ফোনে ভেরিফিকেশনের জন্য কোনো কোড আসবে না। তখন আপনারা চাইলে এখান থেকে এই 10টা কোডের যে কোনো একটি কোড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। আরেকটি কথা, এখানে 10টি কোড দিয়েছে, এখানে আপনি একটি কোড মাত্র একবার ইউজ করতে পারবেন। এটা আপনারা অবশ্যই আপনাদের নোট খাতায় লিখে রাখেন। তো আমি এটাকে ডাউনলোড করে রাখতেছি, ডেস্কটপে রাখলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে এটা আসলে কীভাবে কী করে। আমার ব্যাকআপ কোড ডান, 2 স্টেপ ভেরিফিকেশন এখন অন, দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে আমরা টোটাল প্রসেসটা দেখলাম কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা যায়, রিকভারি মোডটা অন করা যায়, এবং কি 2 স্টেপ ভেরিফিকেশনটা কি সেটা বুঝলাম, এবং সেটা কিভাবে আপনার কাজ করে, কিভাবে সেটা অন করে, টোটাল প্রসেসটা আমরা দেখলাম। আশা করি আমার এই ক্ষুদ্র প্রসেসটায় আপনারা কিছু না হলেও কিছু শিখতে পারছেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক দিবেন এবং পরবর্তী এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেই ভিডিওটা দেখতে পান। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।